ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই ছিল তিনজন। আমরা এই বিষয়গুলো অনেকে জানি না। ইমাম হুসাইনের পিতা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। ওনার প্রথম স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের তিনজন পুত্র, দুইজন কন্যা সন্তান ছিল। যথাক্রমে ওনার অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ের নাম হচ্ছে জয়নব, এরপর হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আরেকটা কন্যা সন্তান ছিল, ওনার নাম ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহসিন তাদের ভাইয়ের মধ্যে একজন ছিল, তিনি শৈশবে ইন্তেকাল করেন বিদায় ওনার পরিচয় আমরা জানি না। আমরা শুধু হাসান এবং হোসাইন এই দুইজন জানি, কিন্তু ওনার আরেকজন ভাই ছিল, ওনার নাম ছিল মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শৈশবে ইন্তেকাল করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না। তিনি যখন মারা যান এরপরে তিনি আরও 8 জন স্ত্রী গ্রহণ করেন। তবে 4 জন স্ত্রীর অধিক একসাথে স্ত্রী রাখা জায়েজ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রী 8 জন বিবাহ করেছেন বটে, তবে একসাথে 4 জনের বেশি ছিল না। তিনি বিবাহ করতেন, এরপর ইন্তেকাল হলে আরেকজন করতেন, ইন্তেকাল হলে আরেকজন করতেন। আসুন আমরা ওনার স্ত্রী এবং ওনার সন্তানগুলোর পরিচয় আমরা একটু জেনে নিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে উম্মুল বানিন বিনতে হিজাম। ওনার 4 জন পুত্র সন্তান ছিল, যথাক্রমে জাফর, আব্বাস, আবদুল্লাহ, উসমান। আব্বাস ছাড়া বাকি সবাই কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদ হয়ে যান। তৃতীয় স্ত্রী লাইলা বিনতে মাসউদ, ওনার গর্ভে 2 পুত্র সন্তান ছিল, ওবাইদুল্লাহ, আবু বকর। এই 2 জন কারবালায় শহীদ হন। চতুর্থ স্ত্রী ছিল আসমা বিনতে উমাইস, ওনার 2 পুত্র সন্তান ছিল, একজন ছিল আসগর, আরেকজন ছিল ইয়াহিয়া। ইয়াহিয়া কারবালায় শহীদ হন। পঞ্চম স্ত্রী ওসামা বিনতে আবু আস, ওনার একজন পুত্র ছিল, তার নাম ছিল আউসাদ। ষষ্ঠ স্ত্রী খাউলা বিনতে জাফর, ওনার একজন পুত্র সন্তান ছিল, তিনি হানাফিয়া বংশের ছিলেন বিধায় তার সন্তানের নাম ছিল মুহাম্মদ ইবনে হানাফিয়া। এই মুহাম্মদ ইবনে হানাফিয়া সবচাইতে তীক্ষ্ণ মেধাবী এবং বীর পুরুষ ছিলেন। তিনি সিফিন যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফালাক্রমে সেনাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুফার শাসন ক্ষমতা নিয়ে 1.5 বছর শাসন করেন মুখতার সাখাফি নামক একজন সেনাপতি। মুখতার সাখাফি সে 1.5 বছর যাবৎ এই কুফার শাসন ক্ষমতা নিয়ে মুহাম্মদ ইবনে হানাফিয়ার সহযোগিতায় যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদের প্রতিশোধ গ্রহণ করেন। আমরা একটু পরে বিষয়গুলো আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপ্তম স্ত্রীর নাম হচ্ছে সাহাবা বিনতে রাবিয়া। তার একটা পুত্র এবং একটা কন্যা সন্তান ছিল। পুত্র সন্তানের নাম ছিল ওমর আর কন্যা সন্তানের নাম ছিল রোকাইয়া। অষ্টম স্ত্রীর নাম ছিল মাহিয়া বিনতে ইমরুল কাইস। তার একটি কন্যা সন্তান ছিল, শৈশবে ইন্তেকাল করে, যার কারণে তার নামটা ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। নবম স্ত্রীর নাম ছিল উম্মে সাইদ বিনতে উরওয়া। ওনার 2 জন কন্যা সন্তান ছিল, উম্মে হাসানা, আরেকটার নাম হচ্ছে রামলাই কুবরা। অর্থাৎ উল্লেখিত তথ্য অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 জন পুত্র সন্তান ও 6 জন কন্যা সন্তান ছিলেন। কিন্তু ঐতিহাসিকগণ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সন্তানের মধ্যে অনেকে শৈশবে মারা যান বিদায় তাদের নামগুলো পাওয়া যায় না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বমোট সন্তান সংখ্যা হলো 14 জন পুত্র সন্তান এবং 17 জন কন্যা সন্তান ছিল। সুবহানাল্লাহ। 14 জন পুত্র সন্তানের মধ্যে একজন সন্তানের নাম ছিল মুহাম্মদ ইবনে হানাফিয়া।